এক সময় আইব ই মাদ্রাসা ওয়াজ নসিহত দিনই খামর লাগি মানুষের খাওয়া যাইতে পারে। আর আরো হইল গিয়া ইলিম যদি থাকে না, ইসলামের জ্ঞান যদি থাকে না, তাহলে ইসলাম কি জিনিস খেয়েছিল। দেখো কুয়া ছোট একটা বাচ্চার সামনে যদি আই মোবাইলের লাগে তো সবু পাগল বাচ্চাই তো, কিন্তু বাচ্চা যদি 6-7 মাস তার সামনে যদি মোবাইল রাখেন তো এইগুলো ফাউডি টেলা মারি ফেলাই দিব। তার সামনে যদি আগ্নির একটা টুকরা রাখেন রক্ত খার লাল আগুন, তাহলে এগুলো দেখলে হাত দিতে চাই। তার কারণ এই মোবাইল সম্বন্ধে তার জ্ঞান নাই। এই আগুন, এই যে আগুনের টুকরা, এই আগুনের টুকরায় যে জ্বালাই দিব এই জ্ঞান তার নাই। গতিকে যে সময় আপনারা শরীয়তের ইসলামের জ্ঞান থাকতো না, সমাজের মাঝে ইসলামের জ্ঞান থাকতো না, তখন ইসলাম কি জিনিস বুঝতে পাইত নাই, ইসলামের কদর থাকতো না মানুষের মাঝে। গতিকে সবচাইতে প্রয়োজনীয় হইল গিয়ে আমরা ইলিম শিক্ষা। অমনি তো আছে প্রয়োজনীয় ইলিম তলব করা প্রত্যেকের লাগি ফরজ। তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতি। ইকানোর অর্থ হইয়া থাকলো প্রয়োজনীয় ইলিম তলব করা। আপনার একজন বালিগ হওয়ার বাদে নমাজ রোজার মুসলা জানা থাক লাগে ফরজ। নমাজ রোজার মুসলা জানা থাক লাগি ফরজ। মালদার যদি জকাতর মুসলা জানা থাক লাগি ফরজ। হজ যাওয়ার উপযোগী যদি হয় তাহলে হজর মুসলা থাক লাগি জানা ফরজ। এটা প্রত্যেকের লাগে, প্রত্যেক মুসলমান নরনারীর লাগিয়া। কিন্তু একটা ইলিম আছে সমাজের মাঝে, কৌমর মাঝে যদি একজনও আলিম থাকেন না, শরীয়তের জ্ঞান থাকে না, কোরআন হাদিসের জ্ঞান থাকে না, তাহলে সারা দূষিত হইবা। এটা হলো ফরজে কিফায়া। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমায়, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমার তানোর মাঝ থেকে এমন এক গুরু মানুষ হওয়া দরকার যারা বালা খামর হুকুম করে, বাদ খাম থাকি বাছাইয়া রাখে। এই বালা খামর হুকুম আর বাদ খাম থাকি বাছাইয়া রাখতে হইলে কোরআন হাদিসের ইলিম যদি থাকে না, কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে না, তাহলে তাই তো বালা কিতা আর বাদ কিতা তো তাই না তুমি করতে পারত না। গতিকে এগুলো লাগিয়া মক্তব ছাড়া এগুলো লাগিয়ে হয়ে থাকলো মুদরসা। মুদরসা একান্ত দরকার। মুদরসাত গেলে, মুদরসাত পড়িলে কোরআন হাদিসের জ্ঞান হইব। গতিকে আমরা যা দেখানো যে জায়গার মধ্যে দিনী মুদরসা আছে, এই দিনী মুদরসার তরফটি লাগিয়ে আপনারা প্রত্যেকে চেষ্টা করবা। কারণে ইলিম যদি থাকে না, কোনো সমাজ উন্নত হইতে পারে না। আর তো কইলাম না নি আমি, যদি ইলিম থাকে না, তাহলে কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে না, ইসলামের জ্ঞান যদি থাকে না, ভবিষ্যতে আপনারা ছেলে বাচ্চারা এরা মুসলমানই থাকতো না এরার মানে। এখন মাদ্রাসাত দিতা না, সবাই তো মাদ্রাসাত দিতা না। বর্তমানে আছে 2%, 1.5 থেকে 2% মুসলমান শিক্ষিত। এর মাঝটা কিয়া মাদ্রাসাত কত পার্সেন্ট আছে? আপনারা এলাকা হিসাব করে দেখিলি বা এলাকার কতটা স্কুল আছে, আপনার গ্রাম থেকে কতজন ছেলে কতজন মেয়ে স্কুল কলেজও পড়ে, আপনারা আন্দাজ লাগাইতে পারবা। আর মাদ্রাসা কতটা আছে, মাদ্রাসা কতজনে পড়িরা। আর এটা আপনার আমার লাগিয়া আমার মুসলমান হিসাবে এই মুদরসার থাকা আমরা লাগিয়া শান্ত দরকার। গতিকে আপনারা মুদরসার খেদমত করবা,
এই জায়গার মধ্যে একটা মদরসা হয়েছে, শুনে বড় খুশি হইলাম। আল্লাহ শুকুর। এখন আপনারা এই কথা চিন্তা করেন না যে মদরসা কিলা চলবো, কিলা চলে, এটা পড়াশোনা হয়নি। যেহেতু এটা একটা বোর্ডের আন্ডারে আছে, বোর্ডের আন্ডারে আছে, এটা আমরাও দায়িত্ব আছে। আমরাও দায়িত্ব আছি, কেন পড়া হয়নি না আমি ছাত্র আসেননি না আমি, এটা আমরাও দেখি। আর আল্লাহ শুকুর, আমার জানা মতো এই মদরসার শিক্ষক হল যেগুলো আছেন, আমার জানা মতো উপযুক্ত শিক্ষক, এগুলো দিনই তালিম দেওয়ার লাগে, মদরসা ছড়াই দেওয়ার লাগে। আল্লাহ শুকুর কোনো অসুবিধা হইতো না। চাহে সামনে তাহকুয়া আর আখর খে তাহকুয়া মাদ্রার উস্তাদ হলের কথা হইতাম চাইয়ের আমি। গতিকে আপনারা মদরসার ছাত্ররে পড়ার লাগে আপনারা দিবা আপনারা ছেলে বাত্তিদারে। আপনারা ছেলে বাত্তিদারে যদি দেন না, তাহলে এই দায়িত্ব আপনার উপরে রয়ে দিব গিয়া। আপনার গ্রামটা কিয়া, আপনার পরিবারটা কি, আপনার গোষ্ঠীটা কি, এরকম যদি আপনি আলিম বানাইন না, তাহলে এই ফরজের দায়িত্ব আপনার থাকি দিব গিয়া। যেমন দেখান জনতার নমাজ, আপনার জনতার যায়, জনতার নমাজ ফরজে কেফায়া, কয়েকজনে যদি আদায় করলেন তাহলে প্রত্যেকের উপরে থাকিয়া এই ফরজ আদায় হইল। আর যদি কেউ যায় না, তাহলে সবার উপরে এই ফরজ থাকি গিয়া। মদরসা তো না আলিম বানাইবার লাগিয়া, মদরসা পড়ার লাগে, দিনী শিক্ষার লাগে আপনারা যদি খবর থাকিয়া, আপনার গোষ্ঠী থাকিয়া, আপনার পরিবার থাকিয়া এখন দেন না, এখন আলিম বানাইন না, তাহলে এই দায়িত্ব আপনার উপরে থাকবো। আপনার ছেলে নাই, আপনার মাদ্রাসা পড়ার দেওয়ার দুটা কেউ নাই, তখন আপনি যারা ফরিদরা তারারে আপনি সাহায্য করবা, তারারে আপনারা সাহায্য করবা। মদরসার যে শিক্ষক হল আসুন কান্তানোর খেদমত করবা, আপনার উপরে থেকে এই দায়িত্ব এখন দেখো তো আপনারা আছে। আমার একটা আরো আপনারা মদরসার খেয়াল করবা, অন্যান্য কাম থাকি মদরসার কামড়ে আপনারা গুরুত্ব দিবা, যেখানেও যে মদরসা আছে ওরা। আমি একটা কথা বললাম, সেই একটা মশলা হিসাবে দেখো কুয়া রিশতাদারি একটা জিনিস শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমরা পরিবারও একজন মারা গেলে ভাই বিরাদর যারা আছেন, ভাই বোন যারা আছেন, এরার একটা হক থাকে, এরার একটা হক থাকে। এরার লগে যদি আপনি সম্পর্ক রাখুন না, এরার লগে আনাগুনা রাখুন না, সম্পর্ক রাখুন না, তাহলে আপনি দোষী থাকবা। কিয়ামতের দিন আপনার এটার জবাব দিতে হইবে। আর আমরা তো কই নানি বইন বাগনি যেটা আসুন, বইন আসুন, দাঁড়ারে বিয়া শাদি দিলেইছুন, দাঁড়ি বাড়িতে আসুন, কিন্তু এরা হক আদায় করিয়া, সময় সময় মশা দিয়া, ইস্তারি দিয়া, সব কিছু আদায় করিয়া, কিন্তু আপনি কিতার উপরে আদায় করতে, আপনার বাপে তৈয়া গেছেন যে সম্পত্তি, যে জায়গা জমি, ই জায়গা জমি তো বইনে নিছে না, ই জায়গা জমি বইনে নিছে না, ওটার থেকে আপনার ওইটা বইনে নিচ্ছে না, আমি তো কয় খবর করিয়া সময় সময় তারারে আনিয়ার নিয়ার, এটা আপনারা দায়িত্ব নেয়। ইকালে আপনার শিলা রহমি ই জিনিস হয় না, বিল মুকাফি বদলা দেই যদি আপনি বলে তান জায়গা আমার কাছে আছে, তান সম্পত্তি আমার কাছে আছে, ই সম্পত্তির তাই নিশ্চয় না, থান বদলা আমি থানে আনা নেওয়া করিয়া, এটা আপনার হক আদায় করে। আপনার রিশতাদারি ওই সময় হইব, শিলা রহমি ওই সময় হইব যে সময় বইনে তান হক নিবা গিয়া, বইনে তান হক নিবা গিয়া নেওয়ার পরে আপনি এনে আনইন নেন, খাওয়াইন, মশা দেন, কে আপনার হক আদায় ওটা হইব গিয়া শিলা রহমি। গতিকে ইকান খেয়াল করেন জানি বেটিনতেও অনেক সময়
বাপের বাড়ি থাকি সম্পত্তি নেই না, আমার মাঠটা ওই যায় গিয়ে মুসলা হিসাবে আমি হয়ে যাবে বেটিনতেও অনেক সময় নেই না ওই বাইতে থাকবো বাইন্তর আছে, কিন্তু মাইয়ে এটা খেয়াল করতে লাগবো ই সম্পত্তির হকদার দাবিদার আমার বোন, দাবিদার এই সম্পত্তির দাবিদার আমার বোন। গতিকে বোনের যদি আমি হক দেই না তাহলে আমি ই দায়ী রইয়া যাইব কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দেখবা। আর এখন মনে হয় আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الانام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولمشايخنا ولاحبائنا ولمن له حق واجب علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. মৌলা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আপনি খালিক মালিকের গেছে আমরা গুলাম আপনি বিকারির বেশি হাত ফাতেছি। মৌলা আয় আল্লাহ এক জমাত লইয়া আপনার দরবারে বিকারির বেশি হাত ফাতেছি। আমরা জিন্দগি তামাম কসুরিরে মাফ করে দেব। জানিয়া না জানিয়া জাহিরা বাতুনি শিরিক বেদাতি যত কসুরি করছি মৌলা খালিস মখলিস তওবা করিয়া আমরা মাফ করে দেব। আখায় নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজারে লাখো চন্দ বুলন্দ ফরমাও। আম উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাফ ফরমাও। মৌলা রহমতুর রাহমিন, আমরা হাজিরিনে মজলিসত যারা মাই বাবা কবরবাসী হয়ে গেছেন মৌলা ইতারে গরিতে রহমত ফরমাও। মৌলা রহমতুর রাহমিন, আল্লাহ আমরা ঋষ্টি গোষ্ঠী যারা খবরবাসী হয়েছেন যতর হক আমরার উপরে আছে অনেকে মায়া মোহব্বত করি আজ কবরের গাড়ার মধ্যে গেছেন কি মৌলা আল্লাহ আপনি দয়ার মায়া দিয়ে আল্লাহ ইতার খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, ইতারে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও। আল্লাহ যারা মাই বাবা হায়াতে আছেন হায়াতের মধ্যে বরকত দেও, সেহত তন্দুরুস্তি আদা ফরমাও। আমরা প্রত্যেকের বাড়িয়ে করে শান্তি সালামতি দান ফরমাও। মৌলা রহমত আল্লাহ টানটুল সাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ তান দুআনি ফুইজাত দিয়ে আমরা तमाम রে মুস্তাফিদ বানাও। মৌলা রহমতুল রাহমিন, আল্লাহ আপনার যত বান্দাবান্দি হলে এই মাহফিলের মধ্যে শরীক হয়েছেন মৌলা আল্লাহ রহমান রাহমিন, আল্লাহ তানতানরে মাফ করে দাও, তানতান মুর্দেগান হলেরও মাফ করে দাও। আমরা প্রত্যেকের দিলি জায়জ মাকাসিদরে পুরা ফরমাও। আমরা যাইন যে গাটো আটকাইল আছি মৌলা, আমরা টেকাইল গাট খানাইন থাকি আমরা উদ্ধার করিল মৌলা। মৌলা রহমতুর রাহমিন, আমরা প্রত্যেকের দিলি জায়জ মাকাসিদরে পুরা ফরমাও। আল্লাহ तमाम বিমারি হলের বিমাররে শিবা বখশি দেও, অভাবী হলের অভাবরে দূর করে দেও, খরচদার হলরে খরচ থাকি মুক্ত দেও মৌলা। মৌলা রহমতুর রাহমিন, একলা ইলাজ গর্বেটি বিমারি হল আছি মৌলা, এটার উপরে আপনি রহম ফরমাও। আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো সেহত তন্দুরুস্তি দিয়া আপনার গুলামি করাই তৌফিক দিও। আল্লাহ ইজ্জত ফলাইয়া রাখিও না, ফরর মহতাজ বানাইও না মৌলা। মৌলা আমরা সক্রাতর আযাব থাকি পানা দিও, কবরের আযাব থাকি পানা দিও মৌলা। মৌলা আমরা বেহিসাব জান্নাত খান নসিব করিও। আল্লাহ রহমান রাহমিন, আল্লাহ এই মহফিল খানতারে আপনি কবুল ফরমাও। আল্লাহ মহফিল সাহায্য করনে वाला तमाम রে কবুল ফরমাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। মৌলা এই দরসকা হামতারে আপনি কবুল ফরমাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দরসকা হামতারে কায়েম আর দায়েম রাখিও মৌলা। ও ফাউবিল আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমার বাইরেও আপনি মাফ করে দাও। আল্লাহ গত মহফিল ও জায়গার মধ্যে উপস্থিত আসলাম,
আল্লাহ আপনার মংস হয়ে গেছে, আপনি লিচকি মৌলা খানায় বাড়িতে রহমত ফরমাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আপনার ভিতরে এক দাওয়াত দিয়া 28 জানুয়ারি মীরাবাড়ি মাদ্রাসা বাক্সরিফ জলসা ইসালে সওয়াব খতমে বুখারী এই বছর 39 জন ছাত্র দস্তারবন্দি হইব, অর্থাৎ 39 জনের টাইটেল পাস করবা। আপনারা যদি যাই এক দোয়া দিবা, আমরা খুশি হইব। আপনারা সবারে দাওয়াত দিয়া 28 জানুয়ারি রবিবার। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি শেখুল হাদিস হযরত আল্লামা ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেবকে। হুজুরটি অন্য লিয়ে হুজুরটি অন্য লিয়ে আসসালামু আলাইকুম। এখন আমাদের সবার সম্মুখে উপস্থিত হয়েছেন রাতাবাড়ি জামিয়া টেকনিক্যাল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস বিশিষ্ট আলিমে দ্বীন হযরত আল্লামা বদরুল হক খান সাহেব, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল জামিয়া টেকনিক্যাল মাদ্রাসা রাতাবাড়ি, এবং সাহেবজাদে বাগফুরি হযরত মাওলানা সাব্বির হুসাইন চৌধুরী আল আজহারি সাহেব বাগফুর কাছাড়। এর আগে এক দুইটা জিনিস একদম জরুরি, ওদিকে আমরা না করিয়া কার্যসূচি আহ্বান না, ওদিকে আমরা এই আজিজে দর্পণ উন্মোচন হয়েছে, এইটা সাফাইতে অনেক টাকার প্রয়োজন হয়েছে। এই টাকাটা যদি মাদ্রাসাকে দেয় তাহলে এই টাকা মাদ্রাসার কালেকশন করা অনেক মেহনত রইব, কষ্ট রইব। ওদিকে আমরা এটারে একটা রেইস চালাইছি যে এটা 30 টাকা দাম, এইভাবে আপনার একটা রেট দেওয়া হয়েছে। ওদিকে আমরা মানুষ কমিটির কিছু মানে 2জন মানুষ আপনারা সম্মুখে যাইবা, আপনারা এই ম্যাগাজিন দর্পণ নিবা পড়িবা, মহামূল্যবান লেখনীয় কলা আছে। আস্তা বছর এগুলো সাইয়া বালাডিছে যদি পড়ো তো ইনশাআল্লাহ জিনিস আপনারা পাইবা, এবং সামনে বছর আবার আজিজের দর্পণ উন্মোচন হইব, আপনারা এটা নিবা। ওদিকে আমরা কমিটি থেকে 2জন, আমার ওজের থেকে 2জন বারকা যা 30 টাকা করে আপনারা ওগুনটা ময়দানের মধ্যে দেখবা। ওগুনটা ফুজি অফিসেও আসুন, তাইতেন আসুন, আমার তাইতেন দেওয়া দিবা, আপনারা 30 টাকা করে এটা দিবা। আর এই নেওয়ার মধ্য দিয়া আপনারা খুব গুরুত্ব সহকারে শুনবা। আমরা যে বাৎসরিক হিসাব, এই বাৎসরিক হিসাব 2023 ইংরেজি যা খরচ 15/12/2023 ইংরেজির হিসাব মতে আজকের হিসাব প্রকাশ পায়, এবং আগামী দিনের কিছু বাজেট আছে, এই বাজেটের দিকে আপনারা খেয়াল নেবা। ওদিকে আমি বিনম্র অনুরোধ, আপনারা গপ না করিয়া জাইন লইতা 30 টাকা রেডি করবা, আত দিবা 30 টাকা দিবা, কোনো মার না। আমরা হিসাবটা মন্দির শুনবো না ইনশাআল্লাহ। এখন আমাদের মাদ্রাসার এক সদস্য কার্যকারী কমিটির যারা মামুন চৌধুরী সাহেবকে আমি আহ্বান রাখছি, উনি যাতে হিসাবটি পড়িয়ে শোনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া মাদ্রাসা তার 2 বছরের মাইক মুখ লাগাই দিন। আমাদের সংগ্রহ রিসিভ থেকে সংগ্রহ 8,88,060 টাকা, বাক্স থেকে সংগ্রহ 4,68,300 টাকা, সাধারণ সভা থেকে সংগ্রহ 66,950 টাকা, কার্যকরী সভা থেকে সংগ্রহ 3,32,950 টাকা, এবং ছাত্রদের ভর্তি থেকে সংগ্রহ 47,500 টাকা। মোট সংগ্রহ 18,37,060 টাকা। মাদ্রাসা নির্মাণের জন্য খরচ
মাদ্রাসার মাটি ভরাট, হার্ডওয়্যার, হোল্ডিং, শাটারিং, মিস্ত্রি কাজ, ইট বোরিং দিয়ে জলের ব্যবস্থা, দরজা জানালা আরো সব মিলিয়ে 11,76,688 টাকা। মাদ্রাসা পরিচালনার খরচ, ছাত্রদের চাউল, খরচ, ইউনিফর্ম, ঔষধ, বাসনপত্র, কিতাব এবং ওস্তাদগণের বেতন সহ গ্যাস সিলিন্ডার ও জ্বালানি কাঠ আরো আনুষঙ্গিক মিলিয়ে মোট খরচ 6,06,020 টাকা। মাদ্রাসা নির্মাণ ও পরিচালনা মোট খরচ 17,82,664 টাকা। আজকের হিসাব মতে মাদ্রাসার মাসিক খরচ আনুমানিক 1,01,003 টাকা। মাদ্রাসায় মোট ছাত্র 85 জন, মোট হুজুর 4 জন, মোট রাঁধুনি 2 জন। প্রত্যেক ছাত্রের মাথা পিছু খরচ 1,109 টাকা 99 পয়সা। মাদ্রাসা পরিচালনার জন্য নতুন বাজেট 2024 ইংরেজি। আরো যদি 50 জন ছাত্র নতুন শিক্ষাবর্ষে বাড়ানো হয় তাহলে প্রতি মাসিক খরচ হবে 1,56,455 টাকা। এই হারে যদি হয় তাহলে 2024 সালের নতুন বছরের মোট খরচ হবে 18,77,424 টাকা। দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষে ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ছাত্রদের বোর্ডিংয়ে থাকার জন্য জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় স্থায়ী ভবন নির্মাণের জন্য মাদ্রাসার কোনো জমিও নেই। মাদ্রাসার জমি ক্রয়ের জন্য আনুমানিক 50 লক্ষ টাকার প্রয়োজন। তাই এই বিশাল অঙ্কের টাকা সংগ্রহের জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করি। এখানে দেওয়া QR কোডে আপনারা মাদ্রাসার জমি ক্রয়ে অংশগ্রহণ করিতে পারিবেন। আসসালামু আলাইকুম। এই যে হিসাব আমার শুনিয়া দিল ভরে গেছে, আপনারা আরাম লাগছে, কোনো মারিং আছে 1 টাকা কই না। হ্যাঁ, বহুত মানুষ আমি ঘরে ঘরে গেছি, লাখ লাখ টাকা মানুষ আমার হাতে দিচ্ছে। এটা হিসাব দেওয়ার দরকার আছে। আমি আমার বাড়ির গরু লাগাইলাম, মানে টিম বানাইলাম না, আমি জুব্বা বানাইলাম না, আমার বড় তেল বললাম, এটার তো মাছ আছে কিনা? আছে। কারণ মাদ্রাসা দিয়ে এইভাবে জমিনের মধ্যে বিজনেস আরম্ভ হয়ে গেছে। আছে কিনা? না, আপনি আছে কিনা? না, আছে। ওইদিকে মানুষের বিশ্বাসের জায়গা হয় না, ওটা থেকে মানুষের টেকা বেশি যুক্ত হয় না। আজ বুঝলাম যে দারুস সুন্নাহ জামিয়া মাদ্রাসা কান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি এক নাদান আওলাদ হিসাবে লাখ লাখ টাকা এই আতর মধ্যে মানুষ দিছেন। আর আইজ প্রতি পর্যন্ত মানুষে প্রায় 7-8 লক্ষ টাকা ধরাইছেন। এটা এর চাইতে বড় পাওয়া আমার জীবনের মধ্যে আর নাই। আমি জানি এই বড় পবিত্রতার প্রত্যেকটা মানুষে বিশ্বাস করে যে আব্দুল ওয়াসিক নামে একটা মানুষ আছে, এর দ্বারা 1 টাকা কোনোদিন আপনার এর ফেরত করা। আপনারা জানেন না এই যে মাদ্রাসা নির্মাণার্থে যাকাতের পয়সা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা মাদ্রাসার মধ্যে লাগাইছি না, আমরা এগুলা খাওয়া দাওয়া কিটা করছি, ব্যয় করছি, সঠিক মাসালা জানছি, তারপরে মাসালা অনুযায়ী আমরা এই পয়সাটা আমরা ব্যয় করিয়ে গেছি। গতিকে লক্ষ লক্ষ টাকার হিসাব আজকে আমরা আপনাদের সম্মুখে দিলাম পারছি। মুদরসা চালাইতে গিয়া বাৎসরিক খরচ আপনার 18 লক্ষ টাকা হয়েছে, আর মাসিক খরচ 1,01,009 টাকার মতো যায়। একটা ছাত্রের মাথা পিছু 1,1109 টাকার মতো বা 10 টাকার মতো যায়। কোন লেখা আছে হিসাব মধ্যে যে একটা ছাত্রর মাথা পিছু হিসাব 1,1109 টাকা 92 পয়সা। ওদিকে আরো 50টা ছাত্র দারুস সুন্নাহ জামিয়া মাদ্রাসার আসন সীমিত বাড়ানো হইতো। কারণ হাজার হাজার হুতাইতরা বর্তমানে আজকে মনে হয় একজনে মাতিছেন বিলে আমরা স্টুডেন্ট আপনি জায়গা দিতে হয়। আমি বলছি দেখুন এটা আমার দেখুন, আমি যদি আপনার জবাব দিই তাহলে আমার মানুষের রাস্তা রাখতে দিতে না, খালি তুলা বাদে বাদে মাদ্রাসা সারা জবাব দেওয়া লাগবে। সারা জবাব আমি এক লোক মাইকো দিলেই সারা পাই দিবা। এখন যদি এই মাদ্রাসার একটা জায়গা নাই, আপনারা একদিন রায় থেকে দেখবা একটা ছাত্র আরেক ছাত্র ওগুলো করবে, মানে একজনের শরীর আর একজনের শরীরও লাগি যায়। এই মাদ্রাসাতে একটা হেয়ার তুলিবার জায়গা নাই, উস্তাদ তুলিবার কোনো জায়গা নাই, ওই পর্যন্ত হেয়ার বানা হচ্ছে।
ওদিকে 85 থেকে 150 হুরতা যদি বাড়ানি হয় আপনার আরো 50 থেকে বেশ আসন সীমিত করিয়া, যেমন আমরা ইন্টারভিউ যদি 50 জন বাড়াইতে হইলে আপনারা এই মাদ্রাসার সঙ্গে সহযোগিতা করবেন। সবার সহযোগিতা কামনা করিয়া আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। রাস্তাঘাটে আমরা আটিছি, এই ঘাটাগুড়া, বিলাইপুর, বালিচড়া, দলচড়া, ফাড়গাঁও, এটা বিভিন্ন জায়গার মধ্যে গিয়া বাড়ির মানুষ কবির তাবিব সব দিয়া বিলাইপুরের জমিনে বন্ধে বান্ধে আটিস আটিয়া লাখ লাখ টাকা আমরা আনছি, আমি তালেবের ইলম মকবুল খানির যোগান দেওয়া হয়েছে। এই সমস্ত ব্যক্তি খারাপ, এই সমস্ত ব্যক্তি হলো ও মঞ্চের মধ্যে উপস্থিত দোয়া। এই আমার মুরব্বী সাহেব, মিস্ত্রি সাহেব, হস্টালি, আমার মামুন সাহেব সাহেব, আর আমার আরো বিভিন্ন পদাধিকারী হল আসুন, এটা বান্দা বান্দি হলেন আমার জনাব ইশাদ আলী সাহেব, প্রেসিডেন্ট কান্ট্রি জামে মসজিদ। আল্লাহ বান্দার ঘর সত্যির রকম হইত না, কিন্তু বিলাইপুরের প্রত্যেকটা গাঁও কনফার্ম করছে আটিতে গাঁও গুলো শুকিয়েছে, তারপরেও মানুষের দ্বারের মধ্যে যাওয়া হয়েছে। তখন বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন মানুষ যে পয়সাটা নেড়ায় নিয়ে কিতা করতে ওদিকে আজকে মিডিয়া মারফত তো তাই এই মানুষ সবে জানাই দিতাম চাই যে 18 লক্ষ টাকা নিয়ে পড়ছি কিতা সব হিসাব তো আসেনি না। আর বরাবর দ্বারে দ্বারে জানতে লাগতো না। আর যদি কেউ প্রশ্ন করো আমরা ওইটা রাজি আছি যে বলার সামনে এই চাপাকৃত পেজ যেটা আছে লাগাইয়া রাখি দিন, কিন্তু তার সুন্নাহ আজকে যে জানিয়া মাদ্রাসারে এই বন্ধ রাখার পর্যন্ত লাগাইতে আমরা রাজি আছি। সবাই হাত তুলে বলতে রাজি আছি, রাজি আছি ইনশাআল্লাহ। তাহার পর্যন্ত বলছি আমি 50 লক্ষ প্রয়োজন, আজকে 6-7 লক্ষ টাকা দিতেছে। আমি আরো মাত্র দুয়ারে দুয়ারে যাই, আমার একটা মাইকে ভাতা আমি যাইমু গিয়া আমি তুজিমু মাদ্রাসা লাগিয়া। ব্যক্তিগত আলোতে জীবনে কোনো মানুষ কইছি না কইতাম, কিন্তু মাদ্রাসা ছাড়তে যদি আমি আপনার কাছে ভিক্ষা চাই এই দারুস সুন্নাহ আজিজে জামিয়া মাদ্রাসা লাগিয়া ঘরে ঘরে ভিক্ষা চাই যে আপনারা দারুস সুন্নাহ আজিজে জামিয়া মাদ্রাসার মধ্যে দেখবা, কারণ আমরা আপনার আলিমে দ্বীন হল উপহার দেব। আমরা মাদ্রাসার মাহফিল বাদে হুরতা ঘুমাই না, আপনারা এই চেক নিবা। ফজর বাদে হুরতা ঘুমা থাকুন না, আপনারা এই চেক নিবা। এই জমিন সাক্ষী যে এই মাদ্রাসার মধ্যে যেভাবে তালিম তরবিয়তের দিক দিয়েও, নামাজের এতেবারেও, আমলের এতেবারেও প্রত্যেকটা জিনিস আমরা যেভাবে পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ আমরা এখন কইতাম পারবো যে আল্লাহর দরবারে যে আল্লাহ জমিনে আমরা তুমি দিশলা আমরা কোনো কিছু করতাম পারছি না, কিন্তু দারুস সুন্নাহ আজিজে জামিয়া মাদ্রাসার সঙ্গে আমরা জড়িত আসলাম। কানপুর সাহেব উত্তর পূর্ব ভারতের মহান এক ব্যক্তিত্ব আসলাম যে আল্লাহর বান্দায় এই জামা মসজিদের মধ্যে উরুস শুরু করলাম। আজ উরুসের বন্ধে মাঝায় না, ইয়ামতের বন্ধ পর্যন্ত আপনার গাড়ি করে তুইতে লাগে, আব্দুল্লাহপুর পর্যন্ত গাড়ি তুইতে লাগে, লাগেনি না? এই মুদরসা আপনার প্রথমে মসজিদের জমিনের মধ্যে শুরু হয়েছে। স্থায়ী জমিন আমরা দিতাম, স্থায়ী জমিন দিতাম, তারপরে আস্তে আস্তে আমরা আধা পর্যন্ত মাদ্রাসা পৌঁছে দেখতাম। আমরা আজকে এটা হাতের মধ্যে হয়েছে 50 লক্ষ টাকা, এটার মধ্যে বারকোড আছে, বড় লাগাইয়া তুলিবা। যে সময় বিপদে আপদে কানপুর সাহেবের নাম লইলে মহিলা বলে জানান বিভিন্ন বেমার মধ্যে আরাম হয়ে যায়। আপনারা বুদ্ধা হইয়া না আসা হইয়া আরাম পাওয়া যায়নি। বুঝতে ধরলে বোঝা যায় কানপুর সাহেব কি আর নাইলে তো তাই তো লিয়াল্লাহ বালা মানুষ বুঝতে ধরলে বোঝা যায় যে কানপুর সাহেব কত বড় আল্লাহর নিয়ামত আসলা। এই বান্দার নাম দিয়া আজিজিয়া মাদ্রাসা করা হয়েছে। আপনারা চাই না এই মাদ্রাসাটা হইতো কন্যা চাইনি না, যদি চাই তাহলে আপনারা প্রত্যেক করণীয় রক্ষা দিবা। আর বার করার মধ্যে রুজ 1 টাকা হোক 2 টাকা হোক, মাসও 10 টাকা হোক 20 টাকা হোক 30 টাকা হোক, যথা সম্ভব আপনারা যথারীতি এই মাদ্রাসার মধ্যে সাহায্য এবং সহযোগিতা করিয়া যাইবা। আগামী মার্চ মাসও আপনার দারুস সুন্নাহ আজিজে জামিয়া মাদ্রাসা নতুন আমরা ছাত্র প্রতিষ্ঠান এডমিশন করব। এই ভর্তি চলিতেছে কাগজ আর এই হিসাব যখন আমি আপনারা ময়দানে দিলে আপনারা ভাই নিবা, এটা প্রচার এবং প্রসার করিয়া আপনারা সব মানুষের কাছে পৌঁছে দিবেন। ওগো বাজুত করে দেখো, বাটি বাটি দেখো, এক সাইড থেকে সব বাটি 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 ওগুলো বাটি
পুরা মেহরবানি করুক একটু কষ্ট করিয়া অনেক তো ভাই আসুন নি ওটা দিবা নাই ইনশাআল্লাহ সব রেখা দিবা সব রেখা আজ খান সাহেব বাড়াই লিয়া আচ্ছা ঢোকা রও শুনা এখন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা বদরুল হক খান সাহেবকে বরণ করার জন্য আমি আহ্বান রাখছি। আমাদের কান্টু জামা মসজিদের জনাব ইরশাদ হোসেন সাহেব সভাপতি, উনি ছাত্রদের মাধ্যমে হযরত মাওলানা সাব্বির হোসেন চৌধুরী সাহেবকে গামছা দিয়ে বরণ করার জন্য দলিপুরি নিবাসী আমার মামা জনাব দিলওয়ার হোসেন সাহেবকে আহ্বান রাখছি। স্ক্যানারটা দেখবেন আপনারা এক দিনে ধরতে না সময় দিবা স্ক্যানার 2 সেকেন্ড সময় দিবা যাবে স্ক্যানারে হিসাবটা স্ক্যানার আছে এটা বেতার এটা ভর্তি চলিতেছে সবারে দাও নিচে নিচে দিলাম সবরে এখন দিও তাড়াতাড়ি করে উঠে দিবা আর আমাদের মেনটা তো সেই দিকটা সাফা করা নেই। আপনারা ওগুলো সংযোগ কর আর এখন আমাদের আলকাপুরের বিধায়ক জনাব আজি নিজামুদ্দিন চৌধুরী সাহেবের ছেলে সাদিক আহমদ চৌধুরী উপস্থিত হয়েছে, উনি এক দুই কথা বলবেন, আমি ওনাকে আহ্বান রাখছি। আর ওনাকে গামছা দেওয়ার জন্য আমি জনাব মামুন চৌধুরী সাহেবকে আহ্বান রাখছি। জেলা পরিষদ সদস্য জনাব মৌলানা সালেহ আহমদ সাহেবকে গামছা দেওয়ার জন্য হাফিজ নুর ইসলাম সাহেবকে আহ্বান রাখছি। বেশবেশ শুরু দিও না, এখন এখন করে দেও যারা বাকিয়া নেই আনালে বাদে যে প্রায় সময় আমি দেখছি ভর্তি চলিতেছে আর তাই হিসাব নিকাশও সিন্নি ব্যথা হয় খিচুড়ি খিচুড়ি খাইয়া মানে বাড়ির জন্য এটা কিন্তু খুব মারাত্মক অন্যায়, মারাত্মক অন্যায়। কারণ নাম কিতা লেখা সাব কিবলার নাম লেখা, এই নামর সানো বেয়াদবি মানে তুমি সাব কিবলার সানো বেয়াদবি করলা, আদবের সহিত বুকুত লইয়া বাড়িতে নিয়ে রাখতাম। গতিকে এখন সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও হুজুরে আমারে কইছেন 2 মিনিট কিছু দিবার লাগে, কিন্তু আমি নিজের এই যোগ্য ভাবি না যে এই পবিত্র স্টেজে যে আমি আপনারা সামনে 2 মিনিট কিছু বলতে পারি। আমি আজকে আইছি ও সবাইকে ভাবি আপনাদের মতো যে এই পবিত্র দিনী মেহফিলে আইয়া যে যোগ হইতে পারছি। আজকে এখানে আমার কথা আমার আপনার আলকাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী আমার কিছু ব্যস্ত কোয়ার্টার থাকার কারণে আইতে পারছেন না। ইনশাআল্লাহ তাই আমারে পাঠাইছেন আপনারা সামনে একটা আমার মেসেজ দিবার লাগি, আমার সালামটা আপনারা সামনে দিবার লাগি। আর এই মসজিদ কমিটির একটা ওয়াদা করছে টাকা 1 লাখ টাকা লাগি সাহায্য করার লাগি মাদ্রাসা ওটা আমি এখন মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষের আদরণে কাছে ক্যাশ দিয়ে দেব। আর ইনশাআল্লাহ কালকে জোর রাখি বাদ 60,000 টাকা আমি এই মাদ্রাসা কর্তৃপক্ষের আদর খুশি জুবাইর না আমি আবার সালাম দিয়ে আমি আপনার কাছে বিদায় নিয়ে ভুল ত্রুটি হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা কমিটির সম্পাদক জনাব আনোয়ার হোসেন লস্কর সাহেবকে এখানে গামছা দিয়ে বরণ করার জন্য জনাব মৌলানা মকবুল হোসেন সাহেবকে অনুরোধ জানাচ্ছি। না না এবং সংক্ষিপ্ত দুটি কথা বলবেন উনি আমাদের সময়।
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم সম্মানিত মুআজ্জাজ হাজিরিন অনেক সময় কম উলামায়ে কিরাম বিশিষ্ট উপস্থিত হয়েছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফ থেকে দুই চারটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি সংক্ষিপ্ত আহারে আলোচনা করে আমি বক্তব্য শেষ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আমরা কাছে নিয়ামত স্বরূপ দয়ালু স্বরূপ আল্লামাল কুরআন আর আমরা রব্বুল আলামিনের জ্ঞান শিক্ষা দান করছেন কুরআনে খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আর আমরা মানব জাতির ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের মধ্যে পাঠাইছেন এবং চলাফেরা করতে জ্ঞান আখলাক হুসনে সুলুক সমস্ত দান করছেন আমরা যে ইলমে কুরআনের ইলম আমরা লওয়ার লাগি দিনী শিক্ষা অর্জন করার লাগি মাদ্রাসা একান্ত জরুরি একান্ত দরকার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত আমরা কাছে দান করছেন যে জ্ঞান যদি অর্জন করি আমরা নিজে বিবেক বুদ্ধি আকল মন সমস্ত আমরা ভালোভাবে চলতে পারবো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা পাইতে সহজ উপায় হইব হযরত আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত আনছেন আশাদুন নাসি হাসরাতান ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন সবচেয়ে বেশি মানুষ আফসোস করবে সবচেয়ে বেশি ও মানুষ আফসোস করবে অবস্থাইবা রুজুলান আমকানাহু তলবুল ইলমি ফি দুনিয়া ফালাম ইয়াতলু যে দুনিয়ায় ইলম হাসিল করার জ্ঞান হাসিল করার মওকা পাইয়া সুযোগ পাইয়া এই বান্দায় দুনিয়ার জমিনে কোনো জ্ঞান আহরণ করছে না কোনো ইলম তলব করছে না এর সবচেয়ে বেশি ময়দানে মাশর আল্লাহর দরবারে আফসোস করব আর বুঝিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় طلب العلم أفضل عند الله من الصلاة والصيام والزكاة في سبيل الله تعالى الله سبحانه وتعالى কাছে সবচেয়ে প্রিয় জিনিস হইল ইলম তলব করা যে ইলম তলব করব জ্ঞান আহরণ করব তার কাছে আল্লাহর কাছে ওলা বেহতর ওলা মহব্বত বন্ধ হয়ে যায় এ নামাজ পড়া রোজা ধরা যাকাত দেওয়া হজ করা তার থেকে আরো প্রিয় বন্ধা আল্লাহর কাছে এ মকবুল হয়ে যায় ও হিসাবে আল্লাহ আমরা জ্ঞান এবং মুদরসার কদরদানি বা মুদরসার আলোচনা করিয়া দিনী শিক্ষা ইলম তলব করার আল্লাহ তৌফিক দিতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন মহামূল্যবান নসিহত পেশ করবেন জ্যেষ্ঠ আলিম দ্বীন মুহাদ্দিস হযরত মাওলানা বদরুল খান সাহেব রাহমাতুল্লাহ পুরা ঠিক করে দিবেন একটু সাথে একটু হবে الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين أوتوا العلم درجات صدق الله العظيم رسول الله صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
کرام দারুসসুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার অতি স্নেহের মাওলানা আব্দুল বাসিত সাহেব, এছাড়া এই মঞ্চে বরাবরের মহামান্য উলামায়ে কেরাম হল, সবরে সম্মুখ করাত লাগলে সময়ের দরকার, সময়ের সংকীর্ণতা, কম সময়ের ভিতরে সমস্ত উলামায়ে কেরাম হলের আলোচনা। যাই হোক, মাদ্রাসার নাম এটা আমার বড় পছন্দ লাগছে, দারুসসুন্নাহ। যদিও বর্তমান অবস্থায় মাদ্রাসা লোয়ার প্রাইমারি লেভেলে আছে, কিন্তু আশা করি যেহেতু দারুসসুন্নাহ শব্দ একটা ফুরাইল, নিশ্চয় কোনদিন ই জায়গাত আল্লাহ রসুলোর হাদিস পড়ানি হইব। সুবহানাল্লাহ। এটা ভবিষ্যৎ মানে মিলে মাদ্রাসার নাম দ্বারা এই জায়গা দারুল হাদিস ওইকে সময় আপনারা কোনো আপত্তি আসেনি? মাশাআল্লাহ। ইকান হইল দিনী প্রতিষ্ঠান। এখান জিনিস লক্ষ্য করবা, আপনারা সৌভাগ্য, মানুষ পূর্ণমাত্রায় মানবতার দিক দিয়া মানুষ পূর্ণ বনতে পারে না যত সময় পর্যন্ত তার মাঝে সুহবত পাওয়া যায় না। এই মাদ্রাসা এটা সম্পর্ক সব বাড়ির লগে, গতিকে ইনর ছাত্র হল যারা ইনশাআল্লাহ তাআলা ইলম হাসিলর পাশাপাশি ইটা ছাত্র হলে সুহবতে গ্রহণ করিয়া পূর্ণ একজন মানুষ হইয়া বাড়ানোর সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। তো সাহাব হল, বুজুর্গ হল, ইলম এটা বড় পাওয়ারফুল এক জিনিস। ইলমটা হইল বড় পাওয়ারফুল এক জিনিস। ইলমের পাওয়ার আল্লাহ খান জমিনেও কোনো পাওয়ার নাই। যত শক্তি আর যত পাওয়ার হল, সব শক্তি এবং পাওয়ার ঊর্ধ্বে পাওয়ার হইল ইলমের পাওয়ার। আমি ছোট একটা ঘটনা কইলে নিশ্চয় আপনারা বুঝতে পারবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক নবী আসলা, তার নাম নিশ্চয় আমরা জানি এবং শুনছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সুলাইমান নবীরে সব জিনিসের ভাষা জ্ঞান দিয়ে দান করলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান, وعلمنا منطق الطير وأوتينا من كل شيء। হযরত সুলাইমান আলাইহিস সালাম ফরমান, সুলাইমান ওর মা তখন আল্লাহ কোরআন শরীফ আনছেন, আল্লাহ আমারে সব ধরনের ভাষারে শিক্ষা দিছেন এবং সব জিনিসের ইলম আল্লাহ আমারে দিছেন। ঘটনা পথ লাগলে লম্বা ঘটনা, অত বেশি ঘটনার মায় আমি যাইয়াম না। আমি লাস্ট পর্যায়ে ইলমের পাওয়ার ওটা দেখাইবার আলোচনা করতাম চাইয়া, মাত্র সামান্য কম সময়ের ভিতরে। সুলাইমান নবীর খেদমত একবার হুদহুদ বাকি আইয়া হইল, ও সুলাইমান, আপনি দাবি করো সমস্ত পৃথিবীর বাদশাহ আপনি। আমি দেখতে পাইলাম ইয়েমনের সাবা নগরীতে এক রানী আছে, যে রানীর নাম হইল বিলকিস। তাই একজন রানী সাবা শহরকে তাই পরিচালনা করতি, গতিকে সারা পৃথিবীর মালিক আপনি ওই লাগিলা আশাও করায়নি বলে হয়।
এর আগে আরো বহুত ঘটনা এবার যাইয়েন না। হুদুদ ফাকির মা তখন বিশ্বাসযোগ্য হওয়ার লাগিয়া পরীক্ষা করবার লাগিয়া হইলা, ঠিক আছে আমি একটা সিটি দিমু, ও সিটিটা এমনর সাবা নগরীর রানীর দরবার নিয়ে সিটিটা রাখি দিও। এর অর্থ হইল হুদুদ ফাকির মা দিলেন হাসানা মিসা ওটা জাস্টিফাই করবার লাগিয়া হইয়া দিলা রিপোর্ট আনিও। সিটি ব্যবহার করে বিলকিসর রিপোর্ট কিতা হুদুদ ভাগিয়ে নিয়ে সিটি চাইছে। সিটির মাঝে সুলাইমান আলাইহিস সালাম আয়, বেশি লম্বা চৌড়া লেখছেন না। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও শেষ সিটির বাবা, সিটিটা সুলাইমানের পক্ষ থেকে মহান আল্লাহর নামে সুলাইমানে আমি লিখলাম, ও বিলকিস আমি তোমারে ওয়ার্নিং দিয়া আল্লাহ তাআলু আলাইয়া তুমি বাড়াবাড়ি করিও না, ওয়াতুনি মুসলিমিন তুমি মুসলমান হইয়া আত্মসমর্পণ হইয়া আমার কাছে করিলাম। আল্লাহ সুলাইমানের সিটিরে উত্থাপন করছেন খানো কোরআন শরীফ 19 নম্বর করা সূরা নমল। আচ্ছা যাও দিকে যাইয়ান না, মাঝখানে আরো বহুত লম্বা ঘটনা আমি হওয়ার যাইয়ান না, সময় কম, নির্দিষ্ট নির্ধারিত সময়ে মাহফিল শেষ হইত। বিলকিস যখন আনে ওলা হইছেন সারেন্ডার হইবার লাগিয়া, ও সময় সুলাইমান আলাইহিস সালাম আয় জিন্নাত আর ইনসান লইয়া সভা করছেন। জিন্নাত আর ইনসান লইয়া মন্ত্রিসভার বৈঠক হইছে। সুলাইমান নবীর মন্ত্রিসভার মাঝে ইনসানও আসলা জিন্নাতও আসলা, সারা লইয়া বৈঠক হইলা যে আমি সাইয়ার তোমাদের মাঝে খেয়ে বিলকিসর সিংহাসন দে আমার কাছে আনি দিতায় পারবায়, কত সময়ের বিক্রে পারবায় কই লিতায়। এক জিন্নাত উঠিয়া কইল আমি পারবো। قال عفريت من الجن أنا آتيك به من مقامك قبل أن يقوم من مقامك। এক জিন্নাত উঠিয়া কইল আমি পারবো আনতাম সিংহাসন, সময় কতক্ষণ লাগবো? সময় লাগবো আপনি যে সবার মাঝে বদ চেয়ারও আপনি স্থান পরিবর্তনের আগে ও রুম থাকি হ রুমও যাইবার আগে আমি বিলকিসর সিংহাসন আনি আপনার খেদমতো আনি দিলাইতাম পারবো। সুলাইমান নবীর সিংহাসন, সুলাইমান নবীর রাজধানীতে গিয়া বিলকিসর রাজধানী পর্যন্ত দূরত্ব হইল 1500 মাইলের দূরত্ব, 1500 মাইলের দূরত্ব। আর সিংহাসনের লম্বা হইল 80 হাত লম্বা আর 40 হাত হইল ভাড় আর 30 হাত হইল উচ্চতা। এত বড় একটা সিংহাসন কয়েক টন নাই, কয়েক মেট্রিক টন হইব। জিন্নাতে কইল আমি আনি দিলাইমু, তোমার বৈঠক শেষের আগে হইতো না, আমার একটু আরো আগে লাগে। আরো বহুত আলোচনা হইল। ইনসানের মাঝ থেকে আল্লাহর এক বান্দা উবাইল যার নাম হইল আসফ ইবনে বরখিয়া। যারা আকাইদে নসবি পড়িছ কেরামাতুল আউলিয়া হাক্কুন ও ইবারত ওর নিচে টানি গেলে পাইবা এই ঘটনা এটার কিছু অংশ। আসফ ইবনে বরখিয়া হইল নাম। এ হইল সুলাইমান নবীর আপন মাসির ঘরের ভাই, অথচ থান মন্ত্রিসভার এক মন্ত্রী। ও বেটা উবাইয়া কইল আমি বাবু। قال رجل من أهل العلم ও বেটা উবাইলা আসফ ইবনে বরখিয়া এই নোটিয়া জবাব দিলা সুলাইমান নবীরে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। ও
ও সুলাইমান নবী, আপনি যদি আমারে অনুমতি দেও, আপনি যদি আমারে পারমিশন দেও, তাহলে আমি বিলকিসর সিংহাসন দে এত কম সময়ের ভিতরে আনি দিতাম পারবো। সময়টা কতক্ষণ হইব, আপনার চকুর ফলক লড়িবার আগে আমি আনি দিলাম। সুবহানাল্লাহ, চকুর ফলক মারবার আগে আনি দিল। জিন্নাতে কইছিল বৈঠক শেষের আগে আধা ঘন্টাও যাইতে পারে, 1 ঘন্টাও যাইতে পারে, কিন্তু আসওয়াদ ইবনে বারকিয়া জবাব দিল, কাবলা ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা, তোমার চকুর ফলক মারবার আগে আমি সিংহাসন তোমার সামনে আনি দিয়ে কাম পারমু। লেখা কিতা করব আসওয়াদ ইবনে বারকিয়া, ও নবী আপনি তোরা চোখ বুঝুন না। ও নবী চোখ মুজিস কইছেন খুলিলাও চোখ, ও দেখিলাও সিংহাসন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, এই যে বন্দায় নিয়া মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে, চক্ষুর পলকের ভিতরে বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর দরবারে পৌঁছাইয়া দিল, এই বেটার দিলের মাঝে আমি আসমানি ইলম দিলাম। সুবহানাল্লাহ, আসমানি ইলম দিলাম। এ বেটা ইলিমওয়ালা মানুষ, এ জ্ঞানওয়ালা মানুষ, একজন আলিম মানুষ আসলো। এই ইলমের পাওয়া আমরা এখানে সব বাড়ির সংলগ্ন মাদ্রাসা, ইনো বাচ্চারা এডমিশন যদি লয় আর পড়াশোনা করে, শুধু শিক্ষারে অর্জন করতো নাই, লগে মানবতা লইয়া বাড়িয়া যাইব। শুধু শিক্ষিত হইলেও মানুষ বানা যায় না। বহুত শিক্ষিত মানুষ হল ও মানুষ হল খান করে, যার কালচার ঠিক নাই, যার পরিবেশ ঠিক নাই। হয়তো এমএসসি পাস, রাই কইলে দেখবার তাহার ও মানুষ নেই। হয়তো এফআরসিএস পাস করছে, ডক্টরেট ডিগ্রিরা অর্জন করছে, কিন্তু মানুষের সহানুভূতি করা জানে না। দরিদ্র ভিখারি মানুষ, মিসকিন রে, এতিম রে রাড়ি ব্যবহারে সাহায্য করা জানে না। রাড়ি ব্যবহার যদি তার সামনে যায়, দূর দূর শেষে হয়ে তারা বিদায় দেন। ওদিকে সালে শিক্ষা অর্জনে হয় না, শিক্ষার পাশাপাশি মানবতার দরকার। আর মানবতার কারিগর খানো মাদ্রাসার সংলগ্ন সব বাড়ি আছে, কারণ সব বাড়ির সম্পর্ক মানুষের থাকলে অটোমেটিক মানুষের মানবিকতা আই কিনা হইন যায়। তো বহল বুজুর্গ হল, আমি আবার আলোচনা লম্বা করিম না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কালামে পাকতে গিয়া মুখতাসার এক আয়াত পড়িলাম, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারারে আল্লাহ ইলম দেন এরার বহু গুণ, অসীম অসংখ্য গুণ দিয়া এরারে জমিনও আল্লাহ নিয়ামত হল দান করেন। গতিকে এই নিয়ামতর আলোচনাত লাগলে কোনটার দরকার, আমি আলোচনা করিয়েন না। আজকের মতন ওখানে শেষ করি। আর ওয়াহিদ দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব জহিরুদ্দিন লস্কর স্যার। একদম সংক্ষিপ্ত এক দুই কথা কইয়া আপনার গুণ আপনি আপনার সমঝা, আমি আর সমঝিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আজকে বার্ষিক জলসায় উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার জনসাধারণ, এই মাহফিলে আমাদের মতন ব্যক্তিত্বে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার সাহায্যদা আমাকে নির্দেশ করছেন 1 মিনিট হওয়ার আগে। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে লইয়া আমরা এই মাদ্রাসার সঙ্গে জড়িত আছি এবং উনার যে স্বপ্ন ছিল যে সমস্ত আশা তথা ঘোরাগুলির মধ্যে এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, যে স্বপ্ন উনি আজ আরম্ভ করছেন। আজকে প্রায় 1 বছর পূর্ণ হয়েছে এই মাদ্রাসা,
কিন্তু বর্তমানে মাদ্রাসার যে পরিবেশ, এই পরিবেশ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সাহেব দাদা হযরত মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব, উনার স্বপ্ন প্রায় পূরণ হতে চলছে। তাই আমি এই মাদ্রাসার সবসময় পাশে আছি। সব ধরনের সাহিত্য সহযোগিতা আগে যেভাবে করে গিয়েছি এবং আগামীতেও করে যাব। আজকে আমি ব্যক্তিগত হিসাবে নগদ এখন 10,000 টাকা দিব, আর আগামীতে আরো এই মাদ্রাসার জন্য আরো 20,000 টাকা আমি কিছুদিনের ভিতরে আমার সাহেবের হাতে দিয়ে দিব। এখন 10,000 টাকা নগদ আমি এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি আমাকে বললেন যে বক্তব্য দেবেন না, 10,000 টাকা মানে আমার হাতে দিতে। আমি বললাম না, আমি আপনার সমাধান আর আরো লোকে 20,000 টাকা দেন দিবা বলে ঘোষণা করছেন। আমরা শুকরিয়া যারা সাহায্য করতে, আমরা সবার শুকরিয়া দেয়া করি। এখন ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা দারুল ইফতা গবেষণা কেন্দ্রের দস্তারবন্দি মহফিল আগামী 14 জানুয়ারি রোজ রবিবার মাদ্রাসা কমিটি আপনারা সবাই দাওয়াত দিচ্ছেন। আর নিয়ামতপুর এক মহফিল হইতো আমার এখানকার হইলা যে আপনি সভাপতি থাকবা। এই মহফিল আহলে সুন্নাত ওয়াল জামাত জমিয়ত উলামা হিন্দ আর নওয়াতুত তামিরের 3 জন থাকবা বিশিষ্ট নেতাদের সম্বর্ধনা দেওয়া হইতো। আল্লামা সালিমুল হক লস্কর সাহেব মুখ্য উপদেষ্টা উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা ফরিদুদ্দিন সাহেব শেখ সাহেব দারুল উলুম শাহাবাদ মাদ্রাসা, হযরত মাওলানা আবুল খয়র সাহেব সাহেবজাদা, হযরত আল্লামা তৈয়বুর রহমান সাহেব রাঙ্গাউটি। আর তাই আন্তর্জাতিক নাচ খাওয়ার মধ্যে দাওয়াত দিয়েছেন আবু রেহান বাংলাদেশ। আর আন্তর্জাতিক কণ্ঠশিল্পী যিনি আজ থেকে 2 মাস আগে আমরা মাদ্রাসাতে আইছেন, অত্যন্ত সুন্দর নাচ করেন। আমার জীবনে দেখো নাচ আমি অত্যন্ত ভালোবাসি বা শুনতে চাই, তাহলে আমি এই জুনাইদ বরকতি সাহেব এত ভালো লাগছে। এই মোহাম্মদ জুনাইদ বরকতি সাহেব রাজস্থান তাই ভাইবা আর আবু রেহান হোসেন আদনান সাহেব। আগামী 29 জানুয়ারি রোজ সোমবার 2024 ইংরেজি নিয়ামতুল ঈদগাহ দারুল মহফিল হইব। আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকতাম। আল্লাহ করে তৌফিক দিতে গায়বী মদদ ফরমাইতা। এখন মাদ্রাসার ছাত্র ইউনিয়নের ব্যবস্থাপনায় লিখিত একটি কলম রয়েছে। এই কলমে পড়বেন বিশিষ্ট সাংবাদিক জনাব সালাম সাহেব। কিছু সময়ের মধ্যে এসে পড়বেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত আমাদের আজকের মেহমান। আমার অত্যন্ত মুবারকবাদ পেশ করছি। না কিছু সময়ের মধ্যে এসে যাবেন, ওনার বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে উনি কি আসলে এত কম সময়ের মধ্যে ওনাকে যে আমরা পেয়ে গেছি তা আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। কারণ আসসালামু আলাইকুম। আপনারা সবাই যে মাদ্রাসার মহফিলে উপস্থিত হয়েছেন, সেই মাদ্রাসার ছাত্রবৃন্দের তরফ থেকে উস্তাদগণের প্রতি এবং কমিটির পরিচালনা কমিটির কর্মকর্তাগণের প্রতি সম্মাননা পত্র আমি অজমরে পাঠ করা লাগে সাহেবজাদায় নির্দেশ করছেন, সেই হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার টান্টু প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটি ও উস্তাদগণের প্রতি সম্মাননা পত্র। আজকে 4 জানুয়ারি 2024 ইংরেজি বৃহস্পতিবার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত উপলক্ষে দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার এক ঐতিহাসিক দিন। এই মহান দিবসের শুভ লগ্নে সবাইকে জানাই আমাদের সালাম ও অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক মোবারকবাদ। আমরা দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে প্রথমে টানপুতে সাহিত্য মহান দুই অলি সহ মাদ্রাসার পৃষ্ঠপোষক
পীরজাদা আব্দুল বাসিত চৌধুরী সাহেবের প্রতি শত শত সালাম ও মোবারকবাদ। পীরজাদা আব্দুল বাসিত চৌধুরী সাহেবের অক্লান্ত প্রচেষ্টায় আজ কান্ত দরবার শরীফে উনার হাত ধরে গড়ে উঠেছে দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা। উক্ত মাদ্রাসায় ভর্তির খাতায় আমাদের মতো অদম মাদ্রাসা পড়ুয়ারা নাম নথিভুক্ত করতে পারায় আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি। সেই সঙ্গে মাদ্রাসার প্রত্যেকজন কর্মকর্তা, সদস্য ও আপনাদের প্রতি, উস্তাদগণের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে ওনাদের নেক হায়াত, সুস্থ জীবন কামনা করছি। ইসলামের এই বীর কান্ডারীদের প্রচেষ্টায় স্থাপিত দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার অত্যন্ত শিক্ষাদরদী অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা সুচারুরূপে মাদ্রাসায় ইসলামী শিক্ষার পাশাপাশি জাগতিক মানবিক শিক্ষাদান সুষ্ঠুভাবে আমরা গ্রহণ করতে পারায় মাদ্রাসার শিক্ষক মন্ডলীর প্রতি অশেষ মোবারকবাদ জানাচ্ছি। তৎসঙ্গে মাদ্রাসার সর্বস্তরের পরিচালনাকারী সম্মানিত কর্মকর্তা ও সম্মানিত অতি স্নেহের উস্তাদগণের দীর্ঘায়ু কামনা করি এবং মাদ্রাসার উত্তরোত্তর শ্রেষ্ঠ মাদ্রাসায় উন্নতি কামনা করছি। এটি ছাত্র ইউনিয়ন দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা কান্টু, তারিখ 4/1/2024 ইংরেজি। আসসালামু আলাইকুম। আমি আর লাগতো আয় নাই নাই আয় নম্বর